আচ্ছা, এমন একটা ফোন যদি তোমরা চিন্তা করো যে যেখানে চার্জ দিলে কয়েক মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে, গেম খেলতে শুরু করলে ফ্রেম ড্রপ নেই, আবার চার্জ দিয়ে বেশ কয়েকদিন কিন্তু চার্জারটা ভুলেও যেতে পারো, মানে যারা স্ট্যান্ডার্ড ইউজার তাদের ক্ষেত্রে বলছি। আইকিউ এর তরফ থেকে কিন্তু সেরকমই একটা ফোন আইকিউ 15R লঞ্চ হতে চলেছে। তাতে যেরকম পারফরমেন্স আছে, সেরকম ক্যামেরা রয়েছে, সেরকম ব্যাটারি রয়েছে, এআই ইনডিউসড দুর্দান্ত তোমরা এখানে ইমেজ প্রসেসিং পাবে, সব মিলিয়ে একটা পাওয়ার প্যাক ফোন হতে চলেছে কিন্তু এই আইকিউ 15R, যেটা অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ করে গেছে। আর এই ফোনটা যদি মিড রেঞ্জে আসে তাহলে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো আছে তার কিন্তু ঘুম ছুটিয়ে দেবে। আর সেই রকমই ফোনের ডিটেলস, স্পেক্স, কি আছে, কি নিয়ে আসতে চলেছে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে চলি। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেলো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, ভিডিও দিলে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। এবার 202 গ্রাম ওয়েট হবে, মেটাল ফ্রেম পাবে, গ্লাস ব্যাক পাবে, 7.9 মিলিমিটারের একটা থিকনেসের ফোন পাচ্ছ, আর IP68-69 রেটিং তোমরা পেয়ে যাচ্ছ। একটা কম্প্যাক্ট ফোন যেটাকে বলে, সেই ফোনটা কিন্তু এখানে তোমরা ফিল করতে পারবে। ডিসপ্লে সেগমেন্টের দিকে দেখে রাখি, 6.59 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, মানে একটা ফোনটা কিন্তু হাতে ধরলে হ্যান্ডি এবং কম্প্যাক্ট একটা এক্সপিরিয়েন্স দেবে। 144 হার্জের রিফ্রেশ রেট আর 5500 নিটসের একটা পিক ব্রাইটনেস, মানে আউটডোর ভিজিবিলিটি কিন্তু একদম চরমে থাকবে। পারফরমেন্সের দিকটা এবার দেখে নিই। এখানে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5-এর একটা প্রসেসর, যেটা এখানকার সব থেকে পাওয়ারফুল অ্যান্ড্রয়েড প্রসেসরগুলোর মধ্যে একটা। গেমিং লাভারদের জন্য এই ফোনটা একটা কিন্তু ড্রিম চয়েস হতে পারে। সঙ্গে 12GB র্যাম থাকার কারণে BGMI, COD এই টাইপের যে গেমগুলো আছে সেগুলো স্মুথ একটা পারফরমেন্স তোমরা এখানে পাবে। আচ্ছা, এবার স্টোরেজের দিকটা দেখে নিই। 256GB বেস স্টোরেজ বা বেস ভেরিয়েন্ট থেকে পাচ্ছ, UFS 4.1 স্টোরেজ পেয়ে যাচ্ছ, আর এক্সপ্যান্ডেবল স্টোরেজ কিন্তু এখানে তোমরা পাবে না। এবার ক্যামেরা সেগমেন্টের দিকটা একটু দেখে নিই, কারণ এটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, তা সত্ত্বেও যে ধরনের ক্যামেরা এখানে দেওয়া হয়েছে এবং স্যামসাংয়ের লেন্স এবং সেন্সার ব্যবহার করা হয়েছে। 200 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা পাচ্ছ, সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড তোমরা ক্যামেরা এখানে পাচ্ছ। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছ, তবে এখানে কিন্তু কোনো টেলিফটো লেন্স পাচ্ছ না। আর তোমরা এখানে ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবার আসি ব্যাটারি সেগমেন্টের দিকে। এত বড় একটা ফোনের জন্য দুর্দান্ত একটা 7600 মিলি অ্যাম্পিয়ারের একটা কিন্তু পাওয়ারফুল ব্যাটারি পাচ্ছ, সঙ্গে 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে পাচ্ছ। আইকিউ 15R যদি 40,000-এর নিচে ফোনটা লঞ্চ করে যায় তাহলে কিন্তু সত্যি বলছি ফোনটার জন্য তোমরা ওয়েট করতে পারো, এবং যা ফিচার্স নিয়ে আসছে, একটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন আইকিউ নিয়ে আসে প্রত্যেকবার। এর সঙ্গে কিন্তু এবার ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো, 200 মেগাপিক্সেলের ক্যামেরা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। সব মিলিয়ে একটা পাওয়ার প্যাক ফোন কিন্তু হতে চলেছে এটা। তাই অবশ্যই তোমাদের কীরকম ফোনটা মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনটা তোমাদের বেটার হতে পারতো বলে মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। দুর্দান্ত লুকিংসের সঙ্গে এই ফোনটা লঞ্চ করছে। আগামী দিনেও আমার চ্যানেলে এর আরও রিভিউ আসবে, আদার্স আরও ফোনের রিভিউগুলো আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না।